এই মূর্খ কানারা, দাড়ির কি দোষ, টুপির কি দোষ? একজন মানুষ যদি একটা গুনাহ করে, দাড়ি রাখলে যেই অপরাধ, না রাখা গুনাহ করলে একই অপরাধ। কিন্তু দাড়ি রাখা ওয়াজিব, সুন্নতে রাসূল। দাড়ি রাখতেইব। দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি কাটা হারাম। আশ্চর্য কারবার বর্তমানে দেখতাছি। সবচেয়ে বেশি দাড়ি কাটতো আওয়ামী লীগের মানুষ। আওয়ামী লীগের এরাও দাড়ি কাটে, জাতীয় পার্টির ইত্যানো দাড়ি লাগে না, জামাতের এরাও দাড়ি কাটে, বিএনপির এরাও দাড়ি রাখে না। এই আপনাদের কাছে আমি প্রশ্ন করি, দাড়ির লোকে আপনারা কি শত্রুতা? দাড়ি কেন কাটেন? দাড়ি কাটতে নবীজি নিষেধ করছে। আপনারা রাজনীতি করেন, আপনারা কি মুসলমান না? আপনারা কেন দাড়ি কাটেন? দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি কাটা হারাম। তারেক নায়ককে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক নায়কের কাছে আমার অনুরোধ, আপনি দাড়ি রাখেন, আপনার অনুসারী যারা আছে তাদেরকে বলেন দাড়ি রাখতে। দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি কাটা হারাম। আরে দাড়ি কোনো আলিমের না, দাড়ি কোনো হিসাবের না, দাড়ি কারো না। দাড়ি হলো আমার পেয়ারা নবীজির সুন্নত, আল্লাহর সৃষ্টি দাড়ি। আমার নবীজি রাখছে, আমার নবীজির সুন্নত দাড়ি। অনুরোধ করে বিএনপির ভাইয়েরা, নেতাকর্মী যারা আছেন, আপনারা কি চান দুনিয়া থেকে দাড়ি উঠতে থাকা? তাহলে আপনারা কেন দাড়ি কাটেন? দাড়ি কাটা হারাম। আমার নবীজির কলিজায় আঘাত লাগে দাড়ি কাটলে। আপনাদের পায়ে ধরে বলি, বিএনপির ভাইয়েরা আপনারা দাড়ি রাখেন, অনুরোধ করে বলি দাড়ি কাটবেন না। এইভাবে যদি আপনারা দাড়ি কাটেন, একসময় দুনিয়া থেকে দাড়ি উঠতে দেবো গা, দাড়ি আর থাকবে না। আর এই দাড়ি আমার নবীজি, যেই নবীজি ওদের প্রান্তরে রক্ত জড়াইছে, যেই নবীজি এই উম্মতের মায়ায় পেটের মধ্যে পাথর বাঁধছে, খিদার যন্ত্রণায় বুক করছে, উপবাস থাকছে, কত অপমান লাঞ্ছিত হইছে, উম্মতকে কখনো ভুলে নাই। আমার নবীজি তাইয়েবে গেছে কলিমার দাওয়াত দেওয়ার জন্য। ওই তাইয়েববাসী না চিনিয়া না বুঝি আমার নবীজিকে পাগল পাগল কইয়া পাথর মারছে। পাথর মাইরা আমার নবীজির তামাম বদনটা পাথরের ইটায় যাত্রা কইরা লইছে। আরে এই নবীজির দাড়ি নবীজি নিষেধ করতে কাটতে, তোমরা কেন কাটো রে ভাই? আমি বুঝি না, আমার বুঝে ধরে না। এই দাড়ি কাটতে কাটতে যদি কেউ কবরে যা, সে সার্টিফিকেট দিয়া গেল, সে কবিরা গুনাহ করতে করতে মারা গেল। ও আমার প্রিয় উম্মতি মুহাম্মদি মুসলিম ভাইরা, দাড়ি যদি রাখেন আপনি, যেদিন থেকে দাড়ি রাখবেন আপনার আমল নামায় নেক লেখা হবে। আর যতদিন দাড়ি কাটবেন আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হইতে থাকবে। যেই নবীজির মিল্লাতে আপনাকে কবরের মধ্যে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির সঙ্গে কবরে আপনার সঙ্গে দেখা হবে। দাড়িটা যখন থাকবে না, আমার নবীজি আপনাকে দেখিয়া আমার নবীজির মনে অনেক কষ্ট লাগবে রে ভাই। ও আমার প্রিয় ভাইরা, অনুরোধ করে বলি, যে যেই পেশায় থাকেন
রাজনীতি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, উকিল হন, জজ ব্যারিস্টার হন, দাড়ি রাখা আপনার আমার ওয়াজিব। কখনো মিনতি করি ভাই দাড়ি কাটবেন না। ও আমার প্রিয় ভাইরা, আমাদের নবী এত দরদি নবী, উম্মতের মায়ায় হাসরের ময়দানে আল্লাহর কাছে সেজদা দিয়া বইরা কানবে, ও আমার আল্লাহ, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। এমন দরদি নবী নিষেধ করছে দাড়ি কাটতে। আমি ভাবি মিনতি করি দাড়ি ভাই কাটতো না। প্রিয় ভাইরা আমার, কাউসারের পানি পিলাইবে যেই নবী, সেই নবীর সুন্নত হইল দাড়ি। আপনাকে আমাকে সাফায়াত করবে যেই নবী, সেই নবীর সুন্নত হইল দাড়ি। এই দাড়ি কাইটা কবরে যাইও না, কবরের আযাব থাইকা রেহাই তোমরা পাইবা না। প্রিয় ভাইরা আমার, অনুরোধ করে বলি, আমি গুনাহগার দম পাবি, দাড়ি রাইখা মইরা যাও ভাই। আর কোনো কিছু নিয়া না যাইতে পারো, দাড়িটা বড়কালের সম্বল হিসাবে দাড়িটা রেখে দাও। এক মুষ্টি দাড়ি লইয়া কবরে যাও। আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, আল্লাহ রহমতে আমার অন্তরে বিশ্বাস, আমার নবীজির উম্মত হওয়ার সার্টিফিকেট হইল এই দাড়ি। প্রিয় ভাইরা আমার, এই দাড়ি কেন কাটবেন আপনি? আল্লাহর সৃষ্টি দাড়ি। আল্লাহ বলে নাই আপনাকে এই দাড়ি কাটার জন্য, আমার নবীজিও বলে নাই দাড়ি কাটার জন্য। কেন দাড়ি কাটবেন রে ভাই? দাড়ি রাখা তো আপনার আমার উপরে ওয়াজিব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিনতি করি, এই কবিরা গুনায় লিপ্ত হইও না। নবীজির সঙ্গে প্রেম করো, নবীজির মোহাব্বত অন্তরে লালন করো। এই নবীজি ছাড়া তোমার আমার কেউ আপন নাই। আজকে দুনিয়ার মধ্যে যাদেরকে আপন ভাবতেছ, আসলে পরকালে কেউ থাকবে না তোমার আপন। একমাত্র আমার প্রিয় নবীজি ছাড়া আপনার আর কেউ আপন নাই, কোনো বান্ধব নাই আসরের ময়দানে। অনুরোধ করি মুসলমান ভাইরা, আমার নবীজির মোহাব্বত ফাঁসির কাছে গেল বইল না। আমার নবীজির মোহাব্বত যত অভাব অনটন, যত বিপদ আপদায় হোক, আমার নবীজির মোহাব্বত বইল না। আর দুরুদ না পড়িয়া কেউ ঘুমাইও না। আসসালামু আলাইকুম।